নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি সেকেন্ড ইয়ার এবং পিজি হিস্ট্রি 7B পেপারটির অ্যাসাইনমেন্ট 2025-এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, প্রথম যে প্রশ্নটি এসেছে, চোল মন্দিরের প্রধান বৈশিষ্ট্য কী? এখানে অপশানে আছে আধা মণ্ডপ এবং মহামণ্ডপ, দুটোই কিন্তু এর উত্তর আছে, দুটোই কারেক্ট অ্যান্সার, তবে আধা মণ্ডপই উত্তর বেশি হওয়ার সম্ভাবনা। পরেরটি দেখো, বিন্ধ্য পর্বত এবং তুঙ্গভদ্র নদীর মাঝের ভূখণ্ড কি নামে পরিচিত? উত্তর হবে দাক্ষিণাত্য। পরেরটি, কোন চালুক্য রাজা পরমেশ্বর উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে দ্বিতীয় পুলকেশী। পরেরটি দেখো, সংখ্যা দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে কপিল মুনি। পরেরটি, কোন ভাষায় তুজুক ই বাবরি বইটি লেখা হয়? উত্তর হবে তুর্কি ভাষায়। পরেরটি দেখো, ফ্রম ট্রাইবালিজম টু স্টেটস 2007 বইটি কে লিখেছিলেন? উত্তর হবে আর.কে. বর্মন। পরেরটি, শ্রী চৈতন্য প্রবর্তিত ভক্তিবাদী ধর্মের নাম কি? উত্তর হবে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম। পরেরটি, ইন্ডিয়ান ফিউডালিজম 1965 বইটি কে লিখেছিলেন? উত্তর হবে আর.এস. শর্মা। পরেরটি, বৃহৎ সংহিতা কার লেখা? উত্তর হবে বরাহ মিহির। পরেরটি, 1941 সালে কে আর্লি মোনাটিক বুদ্ধিজম বইটি লিখেছিলেন? উত্তর হবে নলিনাক্ষ দত্ত। পরেরটি, উলেমা কাদের বলা হয়? উত্তর হবে ইসলাম ধর্মের ব্যাখ্যাকারী। পরেরটি, কোন ভাষায় জৈন সাহিত্য লেখা হয়েছে? উত্তর হবে প্রাকৃত। পরেরটি দেখো, কখন খলজি বিপ্লব সংগঠিত হয়েছিল? উত্তর হবে 1290। নাগার্জুনের পাণ্ডিত্য কোন বিষয়ে? উত্তর হবে দর্শন। পরেরটি, কোন সুলতান দিল্লির আলো নামে পরিচিত ছিলেন? এখানে প্রশ্নটা ভুল আছে, সুলতান হবেন না, কোনো সুলতানই দিল্লির আলো নামে পরিচিত ছিলেন না। দিল্লির আলো নামে পরিচিত ছিলেন নাসির উদ্দিন চিরাগ। তো এটাই হবে উত্তর। পরেরটি, ভক্তিবাদী সাধক রামানন্দ কোন শহরে জন্মগ্রহণ করেন? উত্তর প্রদেশে। এখানে প্রশ্নটাও ভুল আছে, শহরে বলা হলে সেটা বারাণসী হবে, কারণ রামানন্দের বারাণসীতে জন্ম হয়, যেটি উত্তরপ্রদেশে রয়েছে, কিন্তু সেটা রাজ্য, এখানে শহরের কথা বলা হয়েছে। পরেরটি, গুপ্ত যুগে বাংলার হিন্দু সমাজের প্রধান দুটি বর্ণ কী ছিল? দেখো, এই প্রশ্নটা নিয়ে অনেকটা স্টাডি করার পরে যেটা বোঝা গেল যে এর উত্তর হবে ব্রাহ্মণ ও শূদ্র। কারণ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের একটা সমাজে সম্মান ছিল, আর অন্যদিকে বৈশ্য শূদ্র প্রায় একই পর্যায়ে নেমে গিয়েছিল। ফলে সমাজ প্রপার দুটি ভাগে ভাগ হচ্ছে, একটা ব্রাহ্মণ, একটা শূদ্র। কিন্তু আরও অনেকগুলো অপশন আছে, তোমরা এই সমস্ত এই প্রশ্নটা ভালো করে যাচাই করে নিয়ে অ্যান্সারটা দিও। অন্তজ ও ব্রাহ্মণ, শূদ্র ও কায়স্থ, ক্ষত্রিয় শূদ্র, তবে এটাই কিন্তু পারফেক্ট অ্যান্সার। পরেরটি, সারিপুত্র প্রকরণ নাটকটি কার লেখা? উত্তর অশ্ব ঘোষ। পরেরটি, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় দিওয়ান ই রিসালাত বিভাগের প্রধান কে ছিলেন? উত্তর হবে কাজী। বাকি অ্যান্সারগুলো দেখো রয়েছে উজির, মালিক, নায়েব, এগুলো একটাও হবে না, কাজী এখানে সঠিক উত্তর। পরেরটি দেখো, কে ভারতীয় সামন্ততন্ত্রকে ফিউডালিজম ফ্রম অ্যাভভ অ্যান্ড ফিউডালিজম ফ্রম বিলো এই দুটি ভাবে তাত্ত্বিকরণ করেছেন? উত্তর হবে ডিডি কোষাম্বে। তো এই ছিল তোমাদের 7A পেপারটির কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের অন্যান্য সমস্ত পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। বাকি 8 পেপারটির 8A, B দুটোরই অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি খুব দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে।